কেষ্টর কুকথা বিতর্কের পর এবার বীরভূমে কোর কমিটির বৈঠক। ফের মুখোমুখি কেষ্ট কাজল। দলের বৈঠকে যোগ দিয়েছেন জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। আমরা পুরো বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, তাহলে পুরো বিষয় যে এত বিতর্ক, এই বিতর্কের আবহের মধ্যে একেবারে মুখোমুখি কেষ্ট কাজল, বরফ গলল? দেখো, একেবারে তাই। প্রশ্নটা সেখানেই কি বরফ গলবে, তার কারণটা কি তুমি জানো যে ইতিমধ্যেই দলের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে এবং কড়া বার্তায় বলা হয়েছে যে কোন রকম দ্বন্দ্ব মেটাতে হবে এবং সকলকে একসাথে চলতে হবে। এই যে এই বক্তব্য, তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের অডিও বিতর্ক, তার পরবর্তীতে এই প্রথম কোর কমিটির বৈঠক, যেখানে কোর কমিটির 9 জন সদস্য তারা সকলেই উপস্থিত হয়েছেন। এবং এই বৈঠকে কিন্তু ইতিমধ্যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু সেই একই কথায় বলা যেতে পারে। দলীয় কার্যালয়ে মধ্যমণি অনুব্রত মণ্ডল সেই মাঝের চেয়ারে বসে তিনি বৈঠকে কিন্তু পরিচালনা করছেন এবং বাকি সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন। আর এই সদস্যদের মধ্যে উল্লেখ্য হয়, তোমাকে বলতে হয় যে কাজল শেখও উপস্থিত রয়েছেন। অর্থাৎ কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল, এই যে দ্বন্দ্ব বারবার সামনে এসছে, বারবার যে ছবি সামনে এসছে, সেই বরফ গলবে কি গলবে না সেটাই একটা বড় প্রশ্ন। একদিকে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ, অন্যদিকে অডিও বিতর্ক, অন্যদিকে বারবার দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসা। এই 3 বিতর্কের পর অনুব্রত মণ্ডল, কাজল শেখ মুখোমুখি একই সাথে বসে কোর কমিটির বৈঠক করছেন, যেখানে চেয়ারম্যান থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে সকলেই উপস্থিত রয়েছেন। ফলে সেখানে দাঁড়িয়ে এই বৈঠকে সমাধান সূত্রে কি বেরিয়ে আসবে? এই বৈঠকে কি একসাথে পথ চলা আগামী 26-এ নির্বাচনকে সামনে রেখে দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কি কার্যকরী হবে? এই প্রশ্নগুলোই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও আজকে বৈঠকের পর প্রথম বিষয় হলো নেতৃত্ব কি বক্তব্য রাখেন সেটা যেমন দেখার বিষয়, তার পাশাপাশি বক্তব্য রাখলেও সেই বক্তব্য সমূহ কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছো বীরভূম জেলার রাজনীতিতে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং উল্লেখ্যভাবে তোমাকে এটাও বলতে হয়, বোলপুর কার্যালয়ে বৈঠক হচ্ছে এবং সেই অনুব্রত মণ্ডল যে চেয়ারে তিনি বসে থাকেন ঠিক সেই চেয়ারে বসে মধ্যমণি হয়ে বৈঠক কিন্তু পরিচালনা করছেন বা বৈঠক শুরু হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পেলাম যে চেয়ারম্যান অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় মধ্যমণি নন, মধ্যমণি হয়ে বসে রয়েছেন সেই অনুব্রত মণ্ডলী এবং সেখানে বৈঠকে বাকি চেয়ারে সবাই বসে রয়েছেন এবং সেই হিসাবে বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।